হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর একটা টিউটোরিয়াল শেয়ার করতে আসছি। এটা হলো কুশি কাটার নেক ওয়ার্মার। তো দেখুন, এটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তো আজকের ভিডিওতে আমি এটার টিউটোরিয়াল আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা কোলাবোরেশন করেছি এটা নিয়ে, আমরা 6 জন আপু কোলাবোরেশন করেছি। তো আশা করি সবার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট করবেন এবং তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমরা কারা কারা মিলে কোলাবোরেশনটা করছি। তো দেখে নিলেন আমরা যে 6 জন মিলে কোলাবোরেশনটা করছি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সেজন্য আমি এখানে নিয়েছি বন্ড রুল এবং 3.5 mm কাটা এবং একটা কাঁচি এবং ফিতা। তো আমি আগে যে নেক ওয়ার্মারটা করে রেখেছি এখানে আছে 21 ইঞ্চি এবং চওড়া আছে 4 ইঞ্চি। তো আমি যেহেতু ডিজাইনটা একটু ভিন্ন করব সেহেতু আমি একটু চওড়াটা বেশি নিব। তো ভিডিওটা শুরু করছি। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব। যে সকল আপুরা কুশি কাটার বেসিক কাজ পারেন না তারা কিন্তু আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন, সেখানে কুশি কাটার বেসিক কাজের ভিডিও দেওয়া আছে। তো আমি চেন করে নিচ্ছি। তো আমি চেন করাটা আপনাদের সামনেই দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে মানে কয়টা চেন নিব। তো এখানে আমি কিন্তু গুনে নিব না, এটা আমি ইঞ্চি ফিতা দিয়ে মেপে নিব। তো দেখুন এখানে আমার 5.5 ইঞ্চি হয়েছে, আমি এখানে করব 6 ইঞ্চি। এই যে 6 ইঞ্চি হয়ে গিয়েছে। এখন কি করতে হবে, আরও এক্সট্রা 3টা চেন করতে হবে। আরও এক্সট্রা 3টা চেন করে আমি যেখানে আঙ্গুল দিয়ে চেপে ধরেছি ওইখানটায় একটা ডাবল ক্রোশেট করতে হবে এবং সেম নিয়মে পরবর্তী ঘরেও ডাবল ক্রোশেট করতে হবে। যারা কুশি কাটার কাজে নতুন তারাও কিন্তু এই নেক ওয়ার্মারটা তৈরি করতে পারবেন খুব সহজে, কারণ এখানে শুধুমাত্র ডাবল ক্রোশেট ব্যবহার করে নেক ওয়ার্মারটি করা হয়েছে। তো প্রত্যেক চেনে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। তো আমি একটা করে প্রত্যেক ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আপনারা যদি বড়দের জন্য করতে চান সেক্ষেত্রে আর একটু চওড়া বেশি নিতে পারেন। তো আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। এই যে দেখুন আমি অফ ক্যামেরায় ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন পরবর্তী ধাপে যাওয়ার জন্য যেটা করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখুন এখানে আমার
ডাবল ক্রোশেট করার পরে 7 ইঞ্চি হয়েছে। যে ভাঁজ করার অংশটায় 1 ইঞ্চি চলে যাবে। তো এখন আমি পরবর্তী ঘরে যাওয়ার জন্য সেম ভাবে ডাবল ক্রোশেট করব। এবং দ্বিতীয় লাইনে যাওয়ার জন্য এখন কি করব দেখুন, 3টা চেইন করব। 3টা চেইন করে পাশ ঘুরিয়ে নিব এবং প্রথম ঘর বাদ দিয়ে দ্বিতীয় নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশেট করব এবং তার পরবর্তী ঘরেও একটা ডাবল ক্রোশেট করব। এইভাবে প্রত্যেক লাইনে একটা করে ডাবল ক্রোশেট হবে এবং সেম নিয়মে পরের লাইনে যাওয়ার জন্য 3টা করে চেইন নিতে হবে। তো আমি দ্বিতীয় লাইনে আরও কিছু ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং সেম নিয়মে ডাবল ক্রোশেট করে নিব। তো এই যে দেখুন আমার 2টা লাইন কমপ্লিট। এখন আমি নেক্সট যে লাইনটা সেটা করার জন্য সেম ভাবে 3টা চেইন নেব, নিয়ে প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশেট করব। শুধুমাত্র এই নিয়মটা ফলো করলেই কিন্তু আপনারা খুব সুন্দর এই নেক ওয়ার্মারটা করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তো দেখুন এইভাবে আমি 20 ইঞ্চি পরিমাণে করে নিব। তো দেখুন নেক ওয়ার্মারের লুকটা এরকম আসবে। তো আমি সেম ভাবে ডাবল ক্রোশেট করে পুরো লাইনটা কমপ্লিট করে নিব। তো দেখুন আমি অফ ক্যামেরায় কিছু লাইন করে নিয়েছি। এখন আমি এটা ইঞ্চি ফিতা দিয়ে মেপে নিব যে আমি কত ইঞ্চি করেছি। তো আমি এটা মেপে নিচ্ছি। এই যে দেখুন এটা আমি 8 ইঞ্চি করেছি, আমার টোটাল লাগবে 20 ইঞ্চি। তো আমি বাকি কাজটা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। পুরো 20 ইঞ্চি করে নিয়েছি। এখন বাকি সুতাটা কেটে নিব এবং গিট দিয়ে দিব যাতে এই অংশটা খুলে না যায়। তো দেখুন নেক ওয়ার্মারের লুকটা এরকম আসছে। এটা দেখে ভাববেন না যে এটা হয়তো বা অনেক বড় হয়ে গেছে। এটা কিন্তু গলার অংশটায় এরকমভাবে ভাঁজ দিতে হবে, তাহলেই এর আসল সৌন্দর্যটা ফুটে উঠবে। তো এখন আমি এটাকে আরেকটু ডেকোরেশন করব। সেজন্য আমি নিচে একটু বর্ডার দিয়ে নিব। এজন্য আমি এখানে সুতা নিয়ে নিব সামারিয়ান। তো সামারিয়ানের হট পিঙ্ক কালারটা আমি এখানে নিয়ে নিয়েছি এবং হুক নিয়েছি 3.5 mm। তো যথা নিয়মে আমি এখানে একটা স্লিপ নট দিচ্ছি। তো স্লিপ নটটা দেওয়া হয়ে গেলে এটাকে আমরা জয়েন করব নিচের দিকে। তো আমি এই কালারটা দিয়ে নিচের দিকে বর্ডার দিয়ে দিব। তো আমি বর্ডারটা দেওয়ার জন্য স্লিপ নট দিয়ে এখানে জয়েন করে দিচ্ছি। যে জয়েন করে 3টা চেইন করতে হবে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো আমি এখানে 3টা চেইন দিয়ে নিলাম। সেম ঘরে একটা ডাবল ক্রোশেট করতে হবে। তো আমি প্রথমে একটা ট্রিপল ক্রোশেট করছি। এটা কিন্তু সেম ঘরে হবে।
তো আমি সেম ঘরে একটা ট্রিপল ক্রোশেট করছি। এই যে সেম ঘরে একটা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি এবং সেম ঘরে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এইভাবে প্রথমটায় একটা ট্রিপল ক্রোশেট এবং বাকি তিনটা ডাবল ক্রোশেট করতে হবে, শুধুমাত্র প্রথম ডিজাইনটার ক্ষেত্রে। তো এইভাবে জয়েন করে দিতে হবে। দিয়ে সেম ঘরে 3টে চেইন করে আবারও 4টা ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখুন আমি 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন এটাকে জয়েন করে দিতে হবে এভাবে টান টান করে, যেখানে এটাকে জয়েন করলে সঠিক দূরত্ব থাকে সেখানে এটাকে জয়েন করব সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে। তো এই সেম নিয়মে পুরো লাইনটা কভার করতে হবে। তবুও আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে 3টা চেইন করতে হবে এবং সেম ঘরে 4টা ডাবল ক্রোশেট করতে হবে এবং নির্দিষ্ট দূরত্বে এভাবে টান দিয়ে দেখবেন যে কোথায় জয়েন করলে এটার দূরত্বটা ঠিক হয়, সেখানে এটাকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিবেন। তো এইভাবে আমি পুরো নিচের যে বর্ডারটা সেটা অফ ক্যামেরায় শেষ করে নিচ্ছি। তো এই যে দেখুন আমি অফ ক্যামেরায় পুরো বর্ডারটা শেষ করে নিয়েছি। তো এখন এটাকে কিভাবে ভাঁজ করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন একটা পার্ট আরেকটা পার্টের উপরে আসবে, এটা যাতে খুলে না যায় আটকানোর একটা ব্যবস্থা থাকে, সেজন্য আমি এখানে বোতাম দিয়ে নিব। তো আমি এই কর্নারে 3টা বোতাম ব্যবহার করব, আপনারা চাইলে একটা বোতামও ব্যবহার করতে পারেন। এই যে দেখুন খুব সুন্দর ফুলের মতো দেখতে যে বোতামগুলো, আমি এখানে সেই বোতামগুলো ব্যবহার করছি। আপনারা যদি এই বোতামগুলো নিজের কালেকশনে রাখতে চান তাহলে আমার পেজ রিঙ্কু বুটিক্সে নক দিতে পারেন, সেখানে এগুলো পেয়ে যাবেন। তো দেখুন আমি অফ ক্যামেরায় বোতামগুলো লাগিয়ে নিয়েছি এবং এই যে মাফলারটাকে এইভাবে আটকে দিয়েছি। এটা কিন্তু এইভাবে থাকলে দেখতে ভালো লাগবে না, এজন্য এটাকে আমি ভাঁজ করে দিয়েছি। এটা ভাঁজ করে দেওয়ার পরে সব কিছু মিলিয়ে দেখুন নেক ওয়ার্মারের লুকটা অসম্ভব সুন্দর লাগছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, তাহলে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।